তা বন্ধুরা চলে এসেছি বাগুইআটি বাজাজ শোরুমের সামনে। এটা বাগুইআটির সবচেয়ে বড় শোরুম। তা বাইক কিনতে আসিনি, এসেছি বাইকে কমপ্লেন করতে। আমার বাইকে কিছু সমস্যা হচ্ছে, সেই কারণে এসেছি কেন। চলো এখন কমপ্লেনটা করে আসি। কিন্তু ওই মডেলটা আমি যে গাড়িটা নিয়েছি কমপ্লেন করতে এসেছি ওই গাড়িটা। যখন বাজাজ শোরুমে আসি এখানের মানুষগুলো ভাই অমায়িক সত্যি। স্যার মানে আমি বলার সাথে সাথে কমপ্লেন আমাকে নিল এবং ফোন করে বলে দিল সিনার পার্কে, বলছেন এখানে আমি আসলে সবাই ভাই স্যাটিসফ্যাকশন পাই। কিন্তু যেমন বাজাজ শোরুমে এই যে সার্ভিস সেন্টারে যাচ্ছি ওখানে তেমনটা কাজ হচ্ছে না, সেখানে বাধ্য হয়ে এখানে আসলাম। শুভ সকাল বন্ধুরা। আজকে ভিডিও বানাবো, কালকে ভিডিও বানাবো, ব্লগ করব। দুদিন ছুটি ছিল, দুদিন ধরে শুধু ঘুমাচ্ছি। আজকে উঠবো, কালকে উঠবো, কাল থেকে করবো, এই করতে করতে পুরো দুদিন চলে গেল। কি হচ্ছে আমার লাইফে, কি হবে, কীভাবে চেঞ্জ করবো ভগবান জানে। আর কীভাবে যে নিজে শুধু স্বপ্ন দেখছি আর ভাবছি, কিন্তু কাজে কিছু লাগাচ্ছি না। প্রত্যেকটা দিন এইভাবে চলে যাচ্ছে। তোমাদের এই কাজের লাইফগুলো এরকমভাবে নষ্ট করছো, তারা কমেন্ট করে জানাও ভাই। কি অলস হয়ে যাচ্ছি, শুধু ঘুমাচ্ছি, ঘুম আর ঘুম। তা কী যে তোমাদের বলবো, দেখো ঘরের বিছানাটা কালকে মানে এই 3-4 মাস পরে কেচে দিয়েছি, ওইভাবে এখন পাতা হয়নি, ওই গামছাটা পেতে দিয়ে ঘুমিয়ে পড়েছি। কি অবস্থা আমার চলছে, মানে দিন না অলস হয়ে যাচ্ছে। তোমরা ভাই এরকম করো না, লাইফ কিন্তু শেষ হয়ে যাবে। আমার যে কী হচ্ছে আমি নিজে জানি না। শুধু ভাবছি এই তো আজকে থেকে কালকে থেকে মাথা নষ্ট হয়ে যাচ্ছে, মনে হচ্ছে নিজের মাথায় ঘুষি মারি। ঠিক আছে, আমি এরকম ছিলাম না। একটা সময় আমি খুব পরিশ্রম করেছি, কিন্তু হঠাৎ করে আমার যে কী রোগে আক্রান্ত হয়েছে, শুধু চিন্তা ভাবনা, কিন্তু এইভাবেই চলে যাচ্ছে দিনকাল। হ্যাঁ চলো, কালকে খেয়েছিলাম বন্ধুর বাড়িতে দুপুরে আর হলো রাত্রে, আর সকালবেলা এখন উঠছি। কালকে ব্রেকফাস্ট করেছিলাম, আজকে এখন ব্রেকফাস্ট করাইনি, প্রায় 9টা বাজে। এখন যাবো ব্রেকফাস্ট করতে হবে, দেখি কোথায় ব্রেকফাস্ট যাওয়া যায়। চলো ব্রেকফাস্টের দোকানে দেখা হবে, একটু ফ্রেশ হয়ে নেই। বন্ধুরা সকাল চলে এসেছি হাটগাছা, মানে প্রায় কয়েকদিন ধরে এই দোকানটায় আমি ব্রেকফাস্ট করছি। আমার পিছনে কিন্তু স্কুল, আর এখানে বাজার মোটামুটি ভালো। রাস্তাঘাটটা একটু খারাপ আছে, রাস্তায় কিন্তু কাজ চলছে। আমার কিন্তু খুব ভালো লাগে, একটু গ্রাম টাইপের, এই কারণে এই জায়গাটা ভালো লাগে। আর এই দোকানে এখন ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে যাবো বাগুইআটি। বাইকটা একটু প্রবলেম হচ্ছে, ইঞ্জিনের সমস্যা হচ্ছে বলে ডাক্তার দেখাতেই হবে, না হলে হবে না। এই যে ভাই আসার সাথে সাথে বলতো তুমি তো কন্টেন্ট ক্রিয়েটার, তুমি আমাকে একটা কথা বলো। বলতো কি বলছে, ভালোবেসে মরলে কাদের ক্ষতি? ভাই ভালোবেসে মরা যাবে না, দেখতে হবে যে হলো যার সাথে যাকে ভালোবেসেছিলেন সে কতদূর যেতে পারে। ঠিক আছে, মরবে না কখন, খালি জানতে পারে ব্যাপারটা কি। আর মেয়েরা কিন্তু ভাই আমি একটা কথা, মেয়েদের রাগ করো না, মেয়েদেরকে বলি ওরা হলো পর গাছা উদ্ভিদ ভাই, যে গাছে দেবে সেই গাছে ওরা জন্মাবে, সেই গাছে চলতে থাকবে। আর জলের মতো ওরা যে গ্লাসে রাখবে সেই গ্লাসে ওরা রূপ ধারণ করবে। সব মেয়ে না, তবে 90%। চলো ব্রেকফাস্ট করে নেই। চলে এসছি একেবারে লাস্ট পর্যায়ে, তাও আমার জন্য আছে পিঠাই পাওয়াটা অল্প আছে। আর এই যে ঘুগনি, জানি না কেমন লাগবে, ভালো লাগবে কিনা। আর এদিকে আমাদের বাজার হাটগাছার যে চলে এসছে পিঠাই পরোটা। বা এটা খেলে কী হয়, আমার সত্যি যেটা বলি, এটা খেলে অনেকটা মানে আমার অ্যাসিডিটি থেকে মুক্তি পায়। তেমন গ্যাস ট্যাস হয় না, আমার তেমনি গ্যাসই হয় না। ঠাকুরের কি ভাই একদিক থেকে ভালো ভাই, এখনকার যুগে ভাই যে মানুষের গ্যাসের প্রবলেম, আমার ওই দিক থেকে ভালো আছি। দিয়ে অ্যাসিডিটি একটু হালকা হালকা যে পেট জ্বালা ভাবগুলো অন্য পরোটা খেলে হয়, এটা কিন্তু ভালো। পিঠাই পরোটার দিক থেকে ভালো। এই কয়েকদিন খাচ্ছি এই ভাইয়ের দোকানে, বেশ ভালো লাগছে এবং খাচ্ছি। চলো সকালের ব্রেকফাস্টটা করে নেই। ব্রেকফাস্ট করে যাব, বললাম তো বাইকটা দিতে হবে, ওখান থেকে সিনার পার্ক যেতে হবে, অনেক কাজ পড়ে আছে, তারপরে আবার বাস ধরে ব্যাক করতে হবে। চলো ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্ট করে নিলাম, প্রচুর গরম, রাস্তাটা অনেকদিন পরে কাজ হচ্ছে ভাই, একটু শান্তি লাগছে। রাস্তার যা খারাপ অবস্থা, পুরো একদম হাল খারাপ। চলো যাবো এখন বাগুইআটি। তা বন্ধুরা চলে এসেছি বাগুইআটি বাজাজ শোরুমের সামনে। এটা বাগুইআটির সবচেয়ে বড় শোরুম। তা বাইক কিনতে আসিনি, এসেছি বাইকে কমপ্লেন করতে। আমার বাইকে কিছু সমস্যা হচ্ছে, সেই কারণে এসেছি এখানে। চলো এখন কমপ্লেনটা করে আসি, তারপরে এখানে তো যাতেই বলো শোরুমে গেলেই বলো শোরুমে চলে যায়, এখানে কোনো প্রবলেম মানে সলভ হবে না, জানি বলবেই শোরুমে কোনো লাভ হচ্ছে না ভাই। এখানের লোকগুলো খুব ভালো, এখানে অমায়িক ব্যবহার, এখানে ম্যাডামগুলো খুবই ভালো, স্যারগুলো ভালো। কিন্তু ভাই যে শোরুমে পুরো বাজে ব্যবহার এবং কোনো কাজের না, ওরা কোনো কাজ করে না, ফালতু একদম। বাইক দিচ্ছি
পুরো ধুয়ে ছেড়ে দিচ্ছে, বলতে হয়ে গেছে কমপ্লিট। চলো সেটা বলবো, আর দেখি কী করে, এখান থেকে কতটা আমাকে হেল্প করে জানাবো তোমাদেরকে। কিন্তু ওই মডেলটা আমি যে গাড়িটা নিয়েছি কমপ্লেন করতে এসেছি, ওই গাড়িটা এই হেভি ব্ল্যাক, হোয়াইটটা সবচেয়ে ভালো লাগে। হোয়াইটটাই চেয়েছিলাম, সে সময় ছিল না। এই যে হোয়াইটটা, এটাই আমি চেয়েছিলাম, কিন্তু বললো যে সে সময় কিছু কিছু প্রবলেম হচ্ছিলো বলে, স্ক্র্যাচ করছিলো বলে বললো হোয়াইটটা এখন আপাতত বন্ধ আছে, ব্ল্যাকটা নাও। তো তোমাদের কোনটা ভালো লাগে, ব্ল্যাকটা না হোয়াইটটা বলবে। আর এটা হলো তো ভাই সুপার ভাই 110 সিসি, মানে এতে তেল ভরলে সারাদিন চলবে। হ্যাঁ স্যার, যখন বাজাজ শোরুমে আসি এখানের মানুষগুলো ভাই অমায়িক সত্যি। স্যার মানে আমি বলার সাথে সাথে কমপ্লেন আমাকে নিল এবং ফোন করে বলে দিল সিনার পার্কে, বলছেন এখানে আমি আসলে সবাই ভাই স্যাটিসফ্যাকশন পাই। কিন্তু যেমন বাজাজ শোরুমের এই যে সার্ভিস সেন্টারে যাচ্ছি, ওখানে তেমনটা কাজ হচ্ছে না, সেখানে বাধ্য এখানে আসলাম। তো এই শোরুমটা ভাই আমার খুব ভালো লেগেছে, তোমরা আসলে বাইকটাই কিনবে, খুবই ভালো এখানকার লোকজন, খুবই ব্যবহার খুব ভালো। কিন্তু সার্ভিস সেন্টারটা একটু প্রবলেম, এটা বললাম, দাদারা যদি সেটা দেখে তাহলে ভালো হবে। চলো যাই দেখি সার্ভিস সেন্টারে কী হয়। স্যার তো বলেই দিল ফোন করে, খুবই ভালো লাগলো। স্যারের সামনে কিন্তু বলছি, স্যার ফোন করে বলে দিয়েছি আমি সাথে আসার সাথে সাথে, চলো বেরিয়ে যাই, আমারও কাজ আছে অনেকগুলো, কমপ্লিট করে বেরোতে হবে। এবং ওখানকার যে ম্যানেজার উনি ফোন করে বলে দিয়েছে, বললো যে এবার তুমি যাও, কাজ না হলে আমাকে বলবে। আর দেখো দাঁড়িয়ে আছি বাগুইহাটি, বাসগুলো দাঁড়িয়ে আছে। আর এই পাশে যে বাজাজের শোরুম, আর এই পাশে আছে তোমার হিরোর শোরুম। এখন যাব আমি সোজা চিনার পার্ক। চলো। আর দেখো আমাদের এখানে যে রাস্তাটা, এটা কিন্তু বাগুইহাটি ফ্লাইওভার, এটা সোজা চলে গেছে এয়ারপোর্টের ওদিকে। আর আমরা এই যে ওই যে সিগন্যাল দেখা যাচ্ছে, এই সিগন্যাল থেকে আমরা কেষ্টপুরে আমাদের বাড়ির দিকে যাই। চলো যাবো এখন আমরা চিনার পার্ক। ভাই আমি ভিডিও করছিলাম, বললো যে মানে যে গাড়ি দেখছে ওনাকে ভিডিও করতে দেবে না, তো আমার এখানে ভিডিও অ্যালাউ নেই, আমি শোরুমের সঙ্গে নিজে ভিডিও করে রাখছি। ভাই এখন বলছে অনেক রকম প্রবলেম, এতদিন নিয়ে এসেছি কোনোদিন বলিনি, বলছে এই সমস্যা ওই সমস্যা, গাড়ি পড়ে গেছে, বেঁকে আছে। ভাই পড়ে যায়, হালকা হালকা পড়তে পারে, কারণ আমার গলির মধ্যে বাড়ি, যাই এদিক কাত হয়ে যায়, এদিকে ঘষা লাগে, ওদিক ঘষা লাগে, কী করা যাবে। তাই এখন ভিডিও করে রেখে দিচ্ছি, বলো তা ভিডিও ডিলিট করতে হয়েছে, যে ভিডিওটা করেছি যখন শোরুমে তুমি দেখছে সে সময় বলতে ডিলিট করতে হবে। ঠিক আছে, আমি দেখছি এখন, দেখুন কী প্রবলেম হয়, দেখবো কত খরচা বলে। নতুন গাড়ি, সব তোমরা জানতে পারবে। জমা দিয়ে দিয়েছি, এই যে বাবু জমা নিয়েছে, বললো কালকে সন্ধেবেলা দেবে। ভাই ক্লাস প্লেটের সমস্যা বলছে, নতুন গাড়ি কেন জানি না কী সমস্যা। আর মেন সমস্যা হলো বলো কী বলে, ট্যাঙ্কি ওয়াশ করবে, আর করবে হলো আপডেট করবে। কী করে দেখি এখন, বললো তো 8,000 টাকার মতো খরচা হবে, দেখি এখন কত কী খরচা হয়। চলো গাড়ি দিয়ে গেছি, এখন এখানে বাস ধরে আমাকে বেরোতে হবে, না হলে এখান থেকে যেতে পারবো না। আমরা চিনার পার্ক থেকে বাস ধরলাম, বাস ধরে চলে এসেছি বিশ্ববাংলা গেট। আর বিশ্ববাংলা গেটে এসে ফোন করেছি, ফোন করেছি সেই উজ্জ্বল বন্ধু বলছে আমি বিশ্ববাংলা গেটে আছি। তার মধ্যে কোথায় আছিস, তা বলতে এই যে বিশ্ববাংলা একটা সিঙ্গার, তো ওর গাড়িতে উঠে গেলাম, এই যে। আর এখন চা খাচ্ছি, তার পিছনে যে দোকানটা দেখছো, এই জায়গায় চাটা খুব ভালো বানায়। চলো বাইরে কিন্তু হালকা বৃষ্টি হচ্ছে, এখন ভেতরে বসে চা খেতে হবে, ওর যে গাড়িতে বসে চা খাবো ওখানে ভেতরে। আচ্ছা, বহুদিন পরে উজ্জ্বল বন্ধুর সাথে দেখা হয়েছে ওর গাড়িতে, মানে বাড়িতে দেখা হয়, তো গাড়িতে উজ্জ্বল বন্ধু গাড়ি চালাচ্ছে, আর আমি এসেছি। আজকে তো গাড়ি জমা দিয়ে এসেছি, ভাবছি ছুটি করবো কিনা আমি বলতে পারছি না, আগে ফোন করবো, যদি ছুটি হয় তাহলে ছুটি করবো, নাহলে ছুটি করবো না। তো চলো চাটা খাই, চা খেয়ে ও এই এক খেপ মাল খালি করো, তারপর একবার আর এক খেপ মাল খালি করো, তারপর ও ছুটি হবে। যদি বিকেলে সময় পায়, যদি ছুটি হয় তাহলে ঘুরতে বেরোবো একটু। এখন আছি হলো সেক্টর 5, দেখো কত সুন্দর জায়গা, এরপরে সেক্টর 5। আর এই যে ফুচকার দোকান, এখন ফুচকা খাবো এখানে আমরা। দুপুরে লাঞ্চ তো করা হয়নি, ফুচকা খাবো ওখান থেকে। এই যে তা বন্ধু বলছে কি দুপুরে লাঞ্চ করে নি, ভাই আমার বলো না খাবার কোনো ঠিক ঠিকানা নেই, তো থাকিস কী করে, অভ্যাস হয়ে গেছে। তো এখন এই যে ফুচকা খাবো এই জায়গা থেকে, দাদার দোকানে। এই যে দাদা এখনো বউনি হয়নি, কাস্টমার অলরেডি ওয়েটিংয়ে আছে ওদিকে, ওই যে বসে আছে। আমরা এখন খাবো এখান থেকে ফুচকা। রাত্রে আজকে ডিনার করছি উজ্জ্বল বন্ধুর বাড়িতে, এই যে উজ্জ্বল বন্ধু, আর এই পাশে আছে আমাদের রিম্পা। এই যে রাত্রের ডিনার এখানে হচ্ছে, ভাই কত ভাত দিয়েছে দেখো, এদিকে রান্না হয়েছে ফিশ, আর এই যে উজ্জ্বল আমাদের ভাত পরিবেশন করছে। রিম্পা কিন্তু রান্না খুবই সুন্দর হচ্ছে এখন আজকাল। চলো ডিনার করবো, ডিনার করে ঘুমাতে হবে, কালকে মর্নিং ডিউটিতে ধরতে পারিতে ভালো, আর না হলে যাবে রাত্রি ডিউটি করতে হবে, কালকে নাইটে একটু খাটিয়ে ডিউটি করতে হবে।
এখন খাওয়া দাওয়া করি। তা সকাল থেকে শুরু করে একদম সারা দিনে কি কি করেছি, কোথায় গেছি, এবং রাত্রে বন্ধুর বাড়ি ডিনার করে সোজা চলে এসেছি বিছানায়। এখন ঘুমাবো, আর ঘুমানোর আগে ভিডিওটা এডিট করে ছাড়বো। তো কেমন লাগলো সারাদিনের এই টোটাল ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো বাই, লাভ ইউ অল, দেখা হচ্ছে নেক্সট ব্লগে কাল সকালে আবার।